সব আমার, সব আমার। এই গ্রামে আমার থেকে ধনী আর কেউ নেই। ওয়াও, কি সুন্দর চকচকে মুদ্রা! বাবা দেখলে খুব খুশি হবে। হায় হায়, আমার স্বর্ণ মুদ্রা, আমার প্রিয় 30টি স্বর্ণ মুদ্রা কোথায় গেল? তোমরা কেউ কি আমার থলেটা দেখেছো? আমার প্রিয় 30টি স্বর্ণ মুদ্রা কোথায় গেল? বাবা, বাবা, দেখো আমি কি পেয়েছি। আরে, এ তো শেঠজির হারানো মুদ্রা। যার জিনিস তাকে এক্ষুনি ফেরত দেওয়া উচিত। চলো মা। শেঠজি, তোমার হারানো মুদ্রাগুলো আমার মেয়ে কুড়িয়ে পেয়েছে। তাই নাকি? কোথায়? কোথায় আমার প্রিয় মুদ্রাগুলি? এই নাও তোমার 30টি মুদ্রা। মুদ্রা তো ঠিকই আছে। এই সুযোগে 10টি মুদ্রা বাড়িয়ে বললে কেমন হয়? কি? এখানে তো মাত্র 30টি। আমার তো 40টি মুদ্রা হারিয়েছিল। বাকি 10টা কোথায়? তোমার মেয়ে নিশ্চয়ই লুকিয়ে রেখেছে। আমাকে 40টি মুদ্রাই ফেরত দিতে হবে। কি বলছো তুমি? আমার মেয়েকে চোর বলছো? এই নাও তোমার মুদ্রা, আমি চললাম। বিচারক মশাই, আমি 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম। এই লোকটির মেয়ে আমার মুদ্রা পেয়েছে ঠিকই, কিন্তু সে মাত্র 30টি মুদ্রা ফেরত দিয়েছে। বাকি 10টা? বাকি 10টা কোথায় গেল বিচারক মশাই? আমি আমার 40টি মুদ্রাই ফেরত চাই, পুরোটা, একটাও কম নয়। মা, তুমি ঠিক কটি মুদ্রা পেয়েছিলে? আমি 30টি পেয়েছিলাম হুজুর। আর তুমি নিশ্চিত যে তোমার 40টি মুদ্রা হারিয়েছে? হ্যাঁ, আমার ঠিক 40টি মুদ্রাই হারিয়েছে। বেশ, তাহলে এই 30টি মুদ্রা তোমার নয়, কারণ তুমি তো 40টি মুদ্রা হারিয়েছ। এই মুদ্রাগুলো এই ছোট্ট মেয়েটির কাছেই থাকুক, যতক্ষণ না এমন কোনো লোক আসে যে বলবে তার 30টি মুদ্রা হারিয়েছে। না হুজুর, আমি আমি ভুল বলেছি। আমার আসলে 30টি মুদ্রাই হারিয়েছিল। আমি লোভে পড়ে মিথ্যে বলেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিন। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। টুনি মা, আমাকে ক্ষমা করো। আমি আজ বুঝতে পারলাম সততা আর দয়ার কোনো বিকল্প নেই। আমি আমি নিজেকে বদলে ফেলব। যেহেতু তুমি তোমার ভুল স্বীকার করেছ, তাই এই মুদ্রা তোমারই। আশা করি তুমি তোমার কথা রাখবে। অবশ্যই রাখব হুজুর।